কোপেনহেগেন ট্রাভেল সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম বোট ট্যুর। সেটা শেষ করে আমরা হালকা লাঞ্চ সেরে আবার কোপেনহেগেন শহরটা ঘোরা স্টার্ট করলাম। এটা হচ্ছে ক্রিশ্চিয়ানবার্গ প্যালেস। এটা এখানে একটা খুব ফেমাস প্যালেস। সামনে একটা স্ট্যাচুজও করা। আমরা ভেতরে ঢুকছি না, জাস্ট বাইরে থেকেই ছবি তুলছি, কারণ ভেতরে ঢুকতে গেলে অনেকটা সময় চলে যায় আর এতটা সময় নেই। এটা হচ্ছে ম্যাগাজিন দু নর্ড, প্রবাবলি একটা খুব বড় শপিং মল। ক্রিসমাস ল্যান্ড বলেও বাইরে লেখা আছে। একটা মেট্রো স্টপও আছে কংগেন্স নিটর্ভ। এখান থেকেই কালকে আমরা যে মেট্রোটা এয়ারপোর্ট থেকে আসছিলাম সেটা আমরা এখানে চেঞ্জ করে আবার টিভলির দিকের মেট্রো নিয়েছিলাম। যাচ্ছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে রয়্যাল ডেনিশ থিয়েটার। 1748-এ এটাকে বানানো হয়েছিল। সে টাইমে এটা অনলি থিয়েটার ছিল এখানে কোপেনহেগেনে। এখানে স্টিল কিছু পারফরমেন্সেস হয় এখনও, লোকজন দেখতেও আসে, কারণ আপনারা জানেন এই সমস্ত দেশে থিয়েটার খুব পপুলার লোকাল ল্যাঙ্গুয়েজে। হয়তো ইংলিশ খুব কম হয়, কিন্তু ডেনিশ ভাষাতে অনেক মোটামুটি থিয়েটার হয়। আর এই সমস্ত দেশে আর্ট কালচারকে যেহেতু লোক খুব প্রেফারেন্স দেয় এখনও, তো সেই জন্য লোকে এই সমস্ত থিয়েটার এখানে খুব দেখতে আসে। খুব ওয়েল প্রিজার্ভড, এত পুরনো একটা বিল্ডিং, তাও থিয়েটারটা ওয়েল প্রিজার্ভড। আর এটা জাস্ট অপোজিটে, ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো আমি গৌরবকে। এটা হচ্ছে কিংস নিউ স্কোয়ার বেসিক্যালি। এখানের নাম হচ্ছে কুঙ্গেন্স নাইটর্ফ। কুঙ্গেন্স যেটা কিংকে বলে। তো এটা একটা স্কোয়ার। এই স্কোয়ারের আশেপাশে প্রচুর দোকান রয়েছে। এটারই অপোজিটে আপনাদের একটু আগে যেটা দেখালাম ম্যাগাজিন দু নর্ড, একটা অনেক বড় শপিং সেন্টার। আর এটাকে ঘিরে প্রচুর পাব, প্রচুর রেস্টুরেন্ট। এটা খুব হ্যাপেনিং একটা জায়গা কোপেনহেগেনের। আমরা এখন এলাম নাই হ্যাভেনে। এটা 1671 এই সময় বানানো। এখানে একটা ক্যানাল আছে আর চারিদিকে অনেক বাড়ি আছে, ভেরি বিউটিফুল হাউসেস। এক একটা বাড়ি মোটামুটি 300-350 বছর পুরনো। সো এটা বেসিক্যালি সুইডিশ প্রিজনার্স অফ ওয়ার অ্যান্ড ড্যানিশ সোলজাররা মিনে বানিয়েছিল। ওদের একটা কার্ল গুস্তাভ ওয়ার হয়েছিল ওই সময়, সেখান থেকে। দিস ইজ অল্টারনেটিভ টু দি সেকেন্ড হারবার। ফার্স্ট হারবারটা এখানে যেটা আগে দেখালাম ক্যানালটা, ওটা ছিল ফার্স্ট হারবার, এটা হচ্ছে সেকেন্ড হারবার, বাট দিস ইজ মোর বিউটিফুল দ্যান দি ফার্স্ট ওয়ান। আমরা এখন নাই হ্যাভেনে। কি সুন্দর, এটা কি পাওয়া যাচ্ছে? এটা কি পাওয়া যাচ্ছে? বাদাম ভাজা টাইপের, কিন্তু বাদাম নয় এটা, অবভিয়াসলি কোটেড ক্যারামেলাইজড বাদাম মনে হয়, মোস্ট প্রবাবলি। এনিওয়েজ, এটা দেখি আমরা। দেখুন কি সুন্দর এটা, দিস লুকস সো বিউটিফুল। এখানে প্রচুর স্টলস আছে, এগুলো ফর হ্যালোউইন মোস্ট প্রবাবলি। প্রচুর স্টলস লাগানো আছে। দিস লুকস সো বিউটিফুল। পাবস আছে, বারস আছে, মেনু আছে। বিল্ডিংস, এই বিল্ডিংসগুলো ভীষণ কালারফুল। বিল্ডিংস উইথ স্টলস। Wonderful. The entire atmosphere is very nice. আর সেরকমই সুন্দর বিভিন্ন কালারফুল বাড়ি, ব্লু, ইয়েলো, রেড, গ্রিন, বিভিন্ন কালারফুল বাড়ি। আর যেরকম আগে গৌরব বলল যে খুব পুরনো, 300-350 বছরের পুরনো বাড়ি, কিন্তু খুবই ওয়েল প্রিজার্ভড বাড়িগুলো। আর আমার মনে এটা কোপেনহেগেনের সব থেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। কোপেনহেগেন দিয়ে যদি গুগল সার্চ করেন বা কিছু, আপনি এই জায়গাটার ছবি ডেফিনেটলি দেখতে পাবেন। একটা ক্যানাল আর তার সাইডে বিভিন্ন কালারফুল বাড়ি। তো এটা সব থেকে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা ভিড় দেখেই বোঝা যাচ্ছে।
9/11 17 খুব মজার জিনিস দেখাই। এই দোকানটা দেখতে পাচ্ছেন যেতে গ্লগ বিক্রি হচ্ছে। গ্লগটা বেসিক্যালি মাল্ড ওয়াইন, এটা সুইডিশ ডেনিশ নাম, দুটোই। এটাকে গ্লগ বলা হয়। ইংলিশে যেটাকে আমরা মাল্ড ওয়াইন বলি সেটা হচ্ছে রেড ওয়াইন। সেটাকে গরম করা হয় বিভিন্ন স্পাইসেস দিয়ে, যেমন ধরুন দারচিনি, লবঙ্গ, এলাচ, গরম মশলা বেসিক্যালি যেটা আমরা বাংলাতে বলি, সেগুলো দিয়ে রেড ওয়াইনটাকে গরম করা হয়। আর সেটাকে ড্রাই ফ্রুটস, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করা হয়। কিশমিশ, পেস্তা, বাদাম, এগুলো দিয়ে এটাকে দেওয়া হয়। বেসিক্যালি এটা এই ক্রিসমাস টাইমে, বেসিক্যালি উইন্টার টাইমে এটা খুব ফেমাস এই সমস্ত জায়গাতে। কারণ এটা আপনি যখন খাবেন, এটা এই জন্যই ক্রিসমাস বা উইন্টার টাইমে এই জন্যই এটাকে দেওয়া হয়, কিন্তু এটা যখন খাবেন আপনি বডিতে ইনস্ট্যান্ট একটা হিট বুঝতে পারবেন। নাইনহেভেনের পরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে স্পাইরাল চার্চ। এই ক্যানালটার ওপর দিয়ে একটা খুব সুন্দর ব্রিজ গেছে, ব্রিজটা বেশ বড়। সেই ব্রিজটা ক্রস করেই আমাদের স্পাইরাল চার্চ যেতে হবে। এখন চলে এসেছি একটা কোপেনহেগেনের খুব সুন্দর একটা চার্চে, যেটার নাম হচ্ছে চার্চ অফ আওয়ার সেভিয়ার। এটাকে স্পাইরাল চার্চও বলা হয়। এটার বাইরের যে স্পাইরাল একটা আর্কিটেকচার রয়েছে সেটার জন্য এই স্পাইরাল, যেটা উপরে যদি জুম করে দেখাতে পারি, জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই যে স্পাইরাল যে আর্কিটেকচারটা রয়েছে ওটার কিন্তু সিঁড়ি আছে যেখান দিয়ে একদম ওপরে অবধি ওঠা যায়। লোকজন উঠছেও। চার্চে যদি ঢুকতে চান সেটা হচ্ছে এন্ট্রান্সটা একদম ফ্রি, কিন্তু যদি ওই ক্লাইম করে একদম টপ অবধি উঠতে চান সেটা অ্যাডভান্স বুকিং করতে হবে। ওপর থেকে খুব ভালো ভিউ দেখা যায়। এখানে এন্ট্রেন্স, চার্চের উপরে ওঠা যায়। আমরা উঠবো এক্ষুনি, আপনাদের দেখাবো সবই। আপাতত টাওয়ারটা পুরো বুকড, আমরা এখন উঠতে পারবো না, কিন্তু দেখে রাখছি যদি পরে কোনো সময় ওঠা যায়। দেখুন পরিষ্কার লেখা আছে, ইট ইজ ফুললি বুকড রাইট নাও। গাইডও দেওয়া আছে কীভাবে অনলাইন বুক করা যায়, আর এই প্রাইসেসও দেওয়া আছে। বুকিং আমরা পেলাম 2 ঘন্টা পরে, তাই ভাবলাম এখান থেকে 10 মিনিট হেঁটে যে ক্রিশ্চিয়ানা রয়েছে, যেটা আমাদের নেক্সট গন্তব্য ছিল, সেটা দেখে নিই। আমরা এখন ফ্রি টাউন ক্রিশ্চিয়ানা, যেখানে লোকে বলে রুলস আর অপশনাল বাট ক্রিয়েটিভিটি ইজ আ মাস্ট। এই এরিয়াটা আগে ড্যানিশ আর্মি ব্যারাক্স ছিল। 1971 সালে group of free spirited locals moved in, and their theme was, these are army barracks, let's move in and paint it, just paint it. তারপর থেকে Christiana has become a colorful experiment of freedom blended into a hippie culture with lots of music and creativity. হিপি কেন বললাম? হিপি এই জন্য বললাম যে এখানে these were very free spirited locals, যারা এখানে এসে নিজের মতন করে বাঁচতে চাইতো এবং নিজের মতন করে নিজের লাইফটাকে লিড করতে চাইতো। The houses which you see here seems like painted by artists on caffeine, to say it very politely. And the roads which you see here where I am walking seems like roads which are on a picturesque highway. So over and all, this is a wonderful place and tourists come here for the vibe. ক্রিশ্চিয়ানার ভেতরে একটা ওয়্যারহাউস মার্কেট রয়েছে যেখানে আমরা এখন ঢুকছি। এখানে বিভিন্ন ক্রিশ্চিয়ানা ব্র্যান্ডেড প্রোডাক্টস পাওয়া যায়, যেরকম ধরুন লোকাল আর্ট বুকস, উলেন, গ্লাস প্রোডাক্টস, আর উডেন শুজ,
আর বিভিন্ন রকমের সুভেনিয়ার্স। এখান থেকে আমরা দুটো সুভেনিয়ার আর কিছু হ্যান্ডমেড সোপ কিনলাম, যেগুলো বেশ ভালো প্রাইসে পাওয়া যাচ্ছিল। এবার ক্রিশ্চিয়ানা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কেননা চার্চে ওঠার টাইম হয়ে গেছে। ওম নমঃ শিবায়। Officially entering the EU out of Christiana. ক্রিশ্চিয়ানা থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটায় উঠেই আপনি যদি বাঁদিকে ঘোরেন, তাহলেই আপনি স্পাইরাল চার্চটা দেখতে পাবেন। এখান থেকে মোটামুটি 400-500 মিটার হবে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, সেজন্য আমরা এখন ডিরেক্ট চার্চটাতে উঠছি। চার্চটাতে 400টা মতো সিঁড়ি রয়েছে, যেটা আমরা এখন উঠবো। রাস্তাতে মাঝখানেই দেখতে পাচ্ছি একটা জায়গাতে এই চার্চটার ব্যাপারে একটা ফিল্ম দেখানো হচ্ছে, যেটা ডেনিশ ভাষায় হচ্ছে। ইংলিশের জন্য আরেকটুক্ষণ ওয়েট করতে হবে। সিঁড়িগুলো এখানটা এসে বেশ ন্যারো হয়ে গেছে, ওপর থেকে কেউ নামলে উঠতে অসুবিধা হচ্ছে। বেশ সুন্দর, উপরে গিয়ে আরো দেখাবো আপনাদেরকে। এইটা আপাতত বাইরেটা। Let's go. This is the bell house, I guess. From এখান থেকে মনে হয় সিম্ফনিটা প্লে হয়। আওয়ারলি সিম্ফনি বলছিল না, এভরি আওয়ার একটা সিম্ফনি প্লে হয় এখানে। এটা মনে হয় এখান থেকেই হয়, মনে হয়, আই এম নট শিওর। The bells are ringing. There you go. So I was right. মেশিনারি স্কুল তো সব এখানে আছে। Let's go. তো ফাইনালি আমরা হাফওয়ে চলে এসেছি। সো এইটা হচ্ছে ভিউটা এখান থেকে, দুর্ধর্ষ ভিউটা। আমরা এখন একদম ওপরে, আর কিছু নেই বেসিক্যালি, আর যাওয়া যায় না, কিছু নেই, শেষ এখানে। একদম ওপরে, ওপর থেকে ভিউটা হচ্ছে এইটা। একটা কাণ্ড ঘটে গেছে বাই দ্য ওয়ে, আপনাদের নিচে গিয়ে বলবো। লুকিং ভেরি নাইস, দ্য এন্টায়ার থিং ইজ লুকিং ভেরি নাইস। দেখুন পুরো কোপেনহেগেন শহরটা দেখা যাচ্ছে মোটামুটি। এইবার নামা, দেখুন নামাটা বেশি খাড়াই, মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা। অতএব আমি এখন মোবাইলটা অফ করলাম, একবারে নিচে নেমে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমরা এখন চলে এসেছি টিভলি গার্ডেনের সামনে। আমরা এখন ঢুকবো। টিকিট কাটতে হবে। দু ধরনের টিকিট হয়, একটা হচ্ছে এন্ট্রান্স টিকিট, সেটা উইকেন্ডের 210 ডেনিশ ক্রোনা, আর সোম থেকে শুক্র সেটা হচ্ছে 190। ঢুকে গেছি। টিকিটের দামটা আরেকবার বলে দিই। এন্ট্রান্স টিকিটে হচ্ছে শুধু এন্ট্রান্স টিকিট হচ্ছে 210 ডেনিশ ক্রোনা করে। সেটাতে আপনি কোনো রাইড নিতে পারবেন না। রাইড নিতে চাইলে রাইড পাস হয়, যেটা এন্ট্রান্স টিকিট প্লাস রাইড পাস হচ্ছে 469 ডেনিশ ক্রোনা। আলাদা করে শুধু রাইড পাস হয়, সেটা জানি না কিভাবে হবে, সেটাতে এন্ট্রান্স তো নেই। 279 সেটা দেখলাম। আর যদি ধরুন আপনি এসে কোনো একটা পার্টিকুলার রাইড আপনার মনে হলো যে সেটা যাই, তাহলে সেখানে ইন্ডিভিজুয়াল আলাদা করে পে করারও ব্যবস্থা রয়েছে। প্রচুর লোক, প্রচুর প্রচুর লোক, আপনারা দেখতেই পাবেন কত লোক এখানে, কত লোক এখানে। হ্যালোউইন ফেস্টিভ্যাল তো, প্রচুর লোক। রাইড চলছে, একটু ফাঁকা জায়গা দেখি ঢুকি আমরা। প্রচুর লোকে খাচ্ছে যাচ্ছে, দারুণ সাজিয়েছে, দুর্ধর্ষ। আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এবার। ক্যাসোলিন গ্রিল আর ভালো স্টেক পাওয়া যাবে এখানে।
চুরোজ। এই একটা জিনিস এখানে আমি আগে খেতাম না, এখানে এসে প্রীতির পাল্লায় পড়ে চুরোজ খাই। এখন আর চুরোজ খাবো ভাবছি। চুরোজটা কীরকম খেতে আপনাদের বলছি। ওটা হচ্ছে ভাজা ময়দার স্টিক, বেসিক্যালি চিনি দেওয়া। আপনাদের দেখাবো। পামকিন দেখুন খালি এখানে কত রকম পামকিন মডেলস, যেখানে মুখ চোখ নাক বানানো পামকিনের মধ্যে বাচ্চারা সেলিব্রেট করে। এর মধ্যে লাইটস লাগানো যায়, খুব সুন্দর লাগে দেখতে অ্যাকচুয়ালি। আপনি যদি দেখেন ওখানে একটা গাছ দেখুন, এই ট্রিতে সমস্ত লাইট কিন্তু পামকিনস, অ্যাকচুয়ালি গ্লোয়িং পামকিনস, মানে বাংলা ভাষায় কুমড়ো। দেখুন এই কালচারটা বেসিক্যালি এসছে আইরিশ কালচার, এটা বেসিক্যালি। সো আইরিশ কালচারে ওরা পাম্পকিন নিয়ে সেলিব্রেট করতো ইন হ্যালোউইন। সো ওইখান থেকে এসছে, আয়ারল্যান্ড থেকে ওটা ইউএস যায়, ইউএস থেকে স্প্রেড করতে করতে আসে পুরো ইউরোপে ছড়িয়ে যায় এই পাম্পকিন কালচারটা। দেখুন কত রকম পাম্পকিনস, লোকে দেখছে কিনছে। গেছি চুরোস খেতে, তখন আপনাদের বলছিলাম না চুরোস, ওটা বেসিক্যালি চুরোস ছিল না, ওগুলো সসেজ ছিল। দূর থেকে চুরোসের মতনই মনে হচ্ছিল, সামনে গেলাম সসেজেস। তো এখন আমরা চুরোস খেতে এসেছি। তো এই দেখুন কী কী সব থাকে এখানে ফর হ্যালোউইন। কঙ্কালের মাথা, মানুষের স্কাল, পুরো এন্টায়ার স্কেলেটনটা, কত কি থাকে ফর হ্যালোউইন। সো চুরোসগুলোকে এরম দেখতে হয় বেসিক্যালি, মিষ্টি মিষ্টি। এটা ময়দা, ভাজা ময়দা, আর কিছুই না, চরম ক্যালোরি। কিন্তু ওই যে বাঙালি থেকে লোভ, লোভে পাপ, আর পাপে আর কি বললাম না। চুরোস তো খাওয়া হলো, কিন্তু এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। তো আমাদের এখন একটা শেড খুঁজতে হবে যেখানে একটু দাঁড়াতে পারি। মোটামুটি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘোরাও সম্ভব হচ্ছে না, এত বৃষ্টি পড়ছে। তো আমরা ভাবছি কোনো একটা দোকানে বা খাওয়ার একটা ফুড হল আছে, এখানে গিয়ে দেখি ওখানে কীরকম কী অবস্থা। ভিডিওটা আপাতত আমরা এখানে স্টপ করছি, আর করা যাচ্ছে না কারণ ক্যামেরা তো ভিজেই যাচ্ছে, সব কিছুই ভিজে যাচ্ছে। ফুড হলে তো গেলাম কিন্তু জায়গা পেলাম না, তো আমরা ডিসাইড করলাম তিবলি থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে কিছু একটা আশেপাশে ডিনার করে এবার আমরা হোটেলে ঢুকে পড়বো। খুব টায়ার্ড আজ, আর খুব একটা কিছু করার নেই। খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে ফিরে গেছি। আজকের ভিডিও এই অবধি। আমি প্রীতি, আমি গৌরব, আর আমাদের চ্যানেলের নাম নর্ডিক বং ডায়েরিজ। আমরা কোপেনহেগেনের ফুল সিরিজ এই চ্যানেলে আপলোড করব। ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কিছু কমেন্ট থাকলে প্লিজ জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের নর্ডিক বং ডায়েরিজ চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন।